মধ্য সমুদ্রে ভাসমান একটি ছোট নৌকা। টানা ৭ দিন সেই নৌকায় ভেসেছিল এক অসুস্থ বালক আর তার বাবা। চারপাশে অনন্ত জলরাশি, ৫ মিটার উঁচু ঢেউ, প্রচণ্ড ঝড় আর অতিপ্রাকৃতিক ঠান্ডা। রাত দিন তৃষ্ণা আর ক্ষুধার যন্ত্রণায় তারা যেন মৃত্যুর কাছে হাত বাড়িয়েছিল। প্রতিবার যখন আছড়ে পড়া ঢেউ নৌকাটি ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, তারা ভাবত আর বোধ হয় শেষ রক্ষা হবে না। কিন্তু শেষ পর্যন্ত কি ঘটেছিল তাদের ভাগ্যে? ছোট্ট ইয়াহিয়া কিডনি রোগে ভুগছিল। প্রতি মাসে তার ডায়ালাইসিস ও ওষুধ বাবদ খরচ ছিল ১,২০০ ইউরো, যা একজন সাধারণ নির্মাণ শ্রমিক পিতা আব্দুল আজিজের পক্ষে বহন করা ক্রমেই কঠিন হয়ে উঠছিল। দেউলিয়ার দ্বারপ্রান্তে দাঁড়ানো আব্দুল আজিজের বিপদ আরও বাড়ল যখন জানা গেল কিডনি প্রতিস্থাপন না করলে ইয়াহিয়ার জীবন ঝুঁকিতে পড়বে। মুহূর্তে সিদ্ধান্ত নেন আব্দুল আজিজ, নিজের কিডনি দান করে ছেলের জীবন বাঁচাবেন। কিন্তু লেবাননে যেখানে তিনি কাজ করতেন, সেখানকার জনস্বাস্থ্য ব্যবস্থা বছরের পর বছর যুদ্ধ ও অবহেলার কারণে ধ্বংসপ্রায়। ছেলেকে বাঁচাতে হলে তাকে যেতে হবে ২০০ কিলোমিটার দূরে সুদূর সাইপ্রাসে। পথ দীর্ঘ, ঝুঁকিপূর্ণ, কিন্তু পিতৃত্বের শক্তি তাকে এগিয়ে নিয়ে যায়। ২০২৪ সালে আব্দুল আজিজ নিজের সঞ্চয় ও পরিবারের জমানো ইউরো মিলিয়ে ৫,০০০ ইউরো জোগাড় করলেন। স্ত্রী এবং ৮ সন্তানকে ছোট একটি সিরীয় গ্রামে রেখে অসুস্থ ছেলেকে নিয়ে চড়ে বসলেন নৌকায়। উদ্দেশ্য, সমুদ্রপথে পাড়ি দিবেন সাইপ্রাস। তিনি জানতেন ছেলের জীবন বাঁচাতে এই কঠিন পথ পাড়ি দেয়াই একমাত্র উপায়। সঙ্গে নিয়েছিলেন মাত্র কয়েক ঘন্টার খাবারের জন্য খেজুর। কে জানতো বাবা ছেলেকে উত্তাল সমুদ্রে ভেসে থাকতে হবে দিনের পর দিন, বাঁচতে হবে বৃষ্টির পানি পান করে। অবশেষে টানা ৭ দিন পর একটি বাণিজ্যিক জাহাজ খুঁজে পায় আব্দুল আজিজ ও ইয়াহিয়াকে। সমস্ত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে তারা পৌঁছান সাইপ্রাস। আমি আশা করিনি আমার ছেলে বাঁচবে। ৭ দিন কোনো খাবার বা পানি ছিল না। ঢেউ কখনো ৫ মিটার উঁচু। প্রতিবার মনে হতো আমরা মারা যাব, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু আমাদের ভাগ্যে ছিল না। লেবানন ত্যাগের ২ বছর পর ২০০৫ সালে গ্রিসের ওনাসিস ন্যাশনাল ট্রান্সপ্লান্ট সেন্টারে আব্দুল আজিজ দাতা হয়ে ছেলের কিডনি প্রতিস্থাপন করান। ঘন্টার পর ঘন্টা চলা অপারেশনে ইয়াহিয়া ফিরে পায় নতুন জীবন। এটা একটা দুঃসাহসিক অভিযান ছিল, কিন্তু আমার ছেলের জন্য এই অভিযান সার্থক ছিল। আমি ওর জন্য কিছুই করতে পারিনি, আমি ওর চিকিৎসা করাতে পারিনি, তাই আমি ওকে নিয়ে এই ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেই। হয় সব কিছু ঠিকঠাক হবে এবং আমি ওর চিকিৎসা করাতে পারবো, না হয় আমরা দুজনেই মারা যাব। আল্লাহর রহমতে সব ঠিকঠাক হয়েছে। আব্দুল আজিজের এই সাহসিকতা এবং ছেলের জন্য অকৃত্রিম ভালোবাসায় ইয়াহিয়া ফিরে পায় এক নতুন জীবন। আমি ডায়ালাইসিস বন্ধ করে দিয়েছি, কম ওষুধ খাই, যা ইচ্ছা তাই খাই। এখন আমি স্বাভাবিক জীবনযাপন করছি, স্কুলে যাচ্ছি। ইয়াহিয়ার বয়স এখন ১০। নিয়মিত স্কুলে যায়, খেলাধুলা করে এবং স্বপ্ন দেখে একদিন নিজের সুপারমার্কেট খোলার। অনন্যা দাস, সময় সংবাদ।